দ্বাদশ শ্রেণীতে ভারতীয় গল্পের সঙ্গে অথবা থাকবে আন্তর্জাতিক কবিতা। ভারতীয় গল্প থেকে একটা 5 নম্বরের প্রশ্ন থাকবে, এর সঙ্গে অথবা থাকবে আন্তর্জাতিক কবিতা থেকে একটি 5 নম্বরের প্রশ্ন। তার মানে হচ্ছে যে তোমাকে এই দুটো রচনার মধ্য থেকে যে কোনো একটা উত্তর লিখতে হবে। ছোট প্রশ্নের ক্ষেত্রে একই কথা, যে গল্প থেকে যে প্রশ্নটা থাকবে তার সঙ্গে কিন্তু অথবা থাকবে আন্তর্জাতিক কবিতা থেকে। কিন্তু আমাদের কাজ হচ্ছে দুটোই ঠিকঠাক পড়ে নেওয়া। আজকে আমরা দ্বাদশ শ্রেণীতে যে আন্তর্জাতিক কবিতাটি পাঠ্য আছে, সেই আন্তর্জাতিক কবিতার আলোচনায় প্রবেশ করব। কবিতার নাম হচ্ছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। আর এই কবিতার যিনি কবি তিনি হচ্ছেন বেরটোল্ট ব্রেখট। বেরটোল্ট ব্রেখট তিনি হচ্ছেন এই কবিতার কবি। আমরা কবিতার পংক্তি ধরে আলোচনার আগে আমরা 3টি কাজ করব। 3টে বুলেটিন দিয়ে আমরা 3টি বিষয়কে আলোচনা করব পংক্তি বা পদ ধরে পড়ার আগে। কি কি? 1 নম্বর হচ্ছে এই কবিতার যিনি কবি তার সংক্ষিপ্ত পরিচয়, আর এই কবিতার যিনি বাংলা অনুবাদক তার নাম। 2 নম্বর হচ্ছে যে এই কবিতার বিষয়টা কি, মানে এই কবিতার সার কথা বা মূল কথাটা কি, এটা আমরা জানব। আর 3 নম্বর হচ্ছে যে এই যে কবিতার নামকরণটা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এই নামকরণটা কোন দিক থেকে সার্থক এটা আমরা জানব। এই 3টে কথা। তারপরে আমরা এই কবিতার পংক্তি ধরে ধরে আলোচনা করব। তার আগে একটা কথা বলি, যখন আমরা পংক্তি ধরে ধরে আলোচনা করব, এই কবিতার মধ্যে অনেক ঐতিহাসিক চরিত্রের নাম আছে এবং ঐতিহাসিক ঘটনার উল্লেখ আছে এবং অনেক ঐতিহাসিক নগর, ঐতিহাসিক স্থাপত্যের উল্লেখ আছে। ফলে যখন আমরা এগুলোকে পাব তখন কিন্তু তাদের পুঙ্খানুপুঙ্খ পরিচয় আমাদের জেনে নিতে হবে। ফলে এই কবিতা পড়াতে কিন্তু অন্য কবিতার চাইতে একটুখানি সময়টা বেশি লাগবে। আমরা ওই 3টে ধাপ বা 3টে তথ্য আগে জেনে নিই সংক্ষেপে। আমরা প্রথম হচ্ছে এই কবিতার যিনি কবি তার সম্পর্কে বলি। বেরটোল্ট ব্রেখট হচ্ছেন একজন বিখ্যাত জার্মান কবি এবং নাট্যকার। তিনি জার্মান কবি এবং নাট্যকার। 1898 খ্রিস্টাব্দে তার জন্ম জার্মানে এবং 1956 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। 1858 থেকে 1956 এটা হচ্ছে তার জীবৎকাল। এই সময় পর্যন্ত তিনি জীবিত ছিলেন। তার লেখা কয়েকটি বিখ্যাত কবিতার নাম হচ্ছে সেন্ড মি আ লিভ, আর একটা হচ্ছে হিম টু কমিউনিজম, আর একটা হচ্ছে চিলড্রেন্স ক্রুসেড, আর একটা হচ্ছে আই অ্যাম নট সেইং এনিথিং। এগুলো হচ্ছে তার বিখ্যাত সব কবিতা। এবার হচ্ছে এই কবিতার যিনি বাংলা অনুবাদ করলেন তিনি হচ্ছেন আমাদের সকলের পরিচিত
এবং আধুনিক বাংলা কবিতার অন্যতম অগ্রণী কবি শঙ্খ ঘোষ। এই কবিতার বাংলা অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। আর মূল কবিতার নাম ছিল কোশ্চেন ফ্রম আ ওয়ার্কার হু রিডস। কোশ্চেন ফ্রম এ ওয়ার্কার হু রিডস, এটা হচ্ছে মূল কবিতার নাম। কোশ্চেনস ফ্রম এ ওয়ার্কার হু রিডস, এটা মূল কবিতার নাম। এবার হচ্ছে এই কবিতার মূল কথা বা সার কথা কি। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি, সেটা ঐতিহাসিক নগর হতে পারে, কোনো স্থাপত্য নির্মাণ হতে পারে, রাজার যুদ্ধ জয় থেকে জয়োৎসবের ভোজ বানানো, যারা শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, প্রতিভা দিয়ে গড়ে তোলে, তাদের সৃজনশীলতার পরিচয় রেখেছে বা রাখে। দুঃখের কথা, সেই শ্রমজীবী মানুষ ইতিহাসের পাতায় কমই স্থান পেয়েছে। বইয়ে লেখা হয়েছে কাদের নাম? রাজার নাম। রাজারাই এই সব কাজের কৃতিত্বের অধিকারী হয়ে ইতিহাসে খ্যাতিমান হয়ে আছে। মজুরেরা ইতিহাসে পাতায় উপেক্ষিত। এই ভাবনার পটভূমিতেই পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটির রচনা। অর্থাৎ বিশ্বের যা কিছু মহান তৈরি সৃষ্টি, সেটা নগর হতে পারে, রাজার যুদ্ধ জয় হতে পারে, স্থাপত্য নির্মাণ হতে পারে, জয়োৎসবের ভোজ বানানো হতে পারে, যারা শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, প্রতিভা দিয়ে তৈরি করে, ইতিহাসে তাদের নাম থাকা দরকার ছিল। ইতিহাসের পাতা খুলে দেখো, ইতিহাসের কোনো জায়গায় তাদের কোনো কৃতিত্বের কথা উল্লেখিত হয়নি, তাদের কোনো নাম নেই। সমস্ত কৃতিত্বের অধিকারী হয়ে বসে আছে রাজারা, তারা উপেক্ষিত ইতিহাসের পাতাতে। সেই কথা নিয়ে, সেই পটভূমি নিয়ে, সেই ভাবনা নিয়ে বেরটোল্ড ব্রেখট এই কবিতাটি লিখেছেন। আর কবিতার নাম দেখো, 3 নম্বর ধাপ, নামকরণটা। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। মজুরের প্রশ্ন কিন্তু নয়, পড়তে জানে। প্রশ্নটা হবে পড়তে জানে কেন বলা হলো, মজুরের আগে কেন বলা হলো পড়তে জানে। তুমি যদি গোটা কবিতাটা রিডিং পড়ো, তুমি দেখবে এই কবিতার মধ্যে এমন সব ঐতিহাসিক, তথ্যধর্মী, বুদ্ধিদীপ্ত প্রশ্ন আছে, একটা অশিক্ষিত মজুরের কাছ থেকে এমন প্রশ্ন কিন্তু আশা করা যায় না, বা সেটা বিশ্বাসযোগ্য হয় না। ঠিক তো? অর্থাৎ পড়তে না জানলে একজন মজুরের কাছ থেকে কবিতায় উল্লিখিত এমন ইতিহাস নির্ভর, তথ্যধর্মী, বুদ্ধিদীপ্ত প্রশ্ন পাওয়া সম্ভব নয়। অশিক্ষিত মজুরের কাছ থেকে এমন প্রশ্ন বিশ্বাসযোগ্য হতো না। শিক্ষা মানুষকে প্রতিবাদ করতে, প্রশ্ন করতে শেখায়, নিজের অধিকার সম্পর্কে সচেতন করে তোলে। পড়তে জানে বলেই এই মজুর এই প্রশ্নগুলি করতে পেরেছে, নিজের অধিকার নিয়ে কথা বলতে পেরেছে। অশিক্ষা থাকলে একজন মজুর তার এই রকম তথ্যধর্মী প্রশ্ন করতে পারত না, নিজের অধিকার সম্পর্কে, অধিকার নিয়ে প্রশ্ন করতে পারত না। সেই কারণেই
কবি সচেতনভাবেই পড়তে জানে এই শব্দ দুটি মজুরের আগে যুক্ত করেছে। আমরা আগামী ক্লাসে কবিতার পংক্তি ধরে ধরে আলোচনা করব। শুধু ওই কথাটা মনে রাখবে যে এই কবিতার মূল কথা বা সার কথাটি কী। মূল কথাটা হচ্ছে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি সেগুলো তৈরি করেছে শ্রমজীবী মানুষেরা, তাদের শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, প্রতিভা দিয়ে। অথচ ইতিহাসের পাতায় তাদের কোনো নাম নেই, তারা উপেক্ষিত। সমস্ত জায়গা দখল করে আছে রাজারা। এই ভাবনা নিয়েই কবিতাটি লেখা। আগামী ক্লাসে আমরা পংক্তি ধরে আলোচনা করব। তোমাদের কাজ হচ্ছে প্রতিটি লাইন ধরে ধরে রিডিং করে রাখা। ধন্যবাদ সকল।